মুসল্লিরা কেরাম, আমরা মসজিদে সাহায্য সহযোগিতা করলে এর ফজিলত কি? নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণ কাজের সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হস্তে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা কিতাবে অনেক পড়েছি, কিন্তু এর বাস্তব প্রমাণ দেখে গিয়েছেন হযরতে বাদশাহ হারুনুর রশিদের জামানায়। বাদশাহ হারুনুর রশিদ তিনি একবার রাজ্যে ঘোষণা করে দিল, আমি একা আমার টাকায় আমি একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদে নির্মাণ করার জন্য আমি অন্য কারো টাকা আমি গ্রহণ করব না, আমার নিজের টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। এখন এই ঘোষণা শোনার পরে কাজ শুরু হয়ে গেল। কাজ প্রায় শেষের দিকে, ঠিক এমন সময় বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে তিনি জান্নাতে চলে গিয়েছেন। জান্নাতে যেয়ে দেখেন দুইটা অট্টালিকা, একটা অট্টালিকার সামনে তার নিজের নাম লেখা, আরেকটা অট্টালিকার সামনে তার এক প্রজার নাম লেখা। সাপোজ ধরে নিলাম তার নাম আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার নাম লেখা। এখন বাদশাহ হারুনুর রশিদ তার নিজের অট্টালিকা দেখলেন এবং সেখানকার যে দারোয়ান ছিল তাকে বলল, ভাই আমার এই আব্দুস সাত্তার নামক আমার রাজ্যের এক প্রজার যে জান্নাতটা এটা আমি দেখতে চাই। তখন ওই জান্নাতের ওই দারোয়ান বলল, ভাই আপনি দুনিয়াতে বাদশাহ হতে পারেন, দুনিয়াতে আপনার ওয়ার্ডার চলতে পারে, কিন্তু এখানে আপনি বাদশাহ হবেন না, এখানে আপনার কোনো ওয়ার্ডারও চলবে না, এখানে আপনি ওই প্রজার জান্নাত দেখতে পারবেন না। এ কথা বলার পরে লোকটার ঘুম ভেঙে গেল। একে 3টা দিন স্বপ্ন দেখলো। 3টা দিন স্বপ্ন দেখার পরে লোকটা খুব আশ্চর্য হয়ে গেল বাদশাহ হারুনুর রশিদ, যে কি বুঝলাম না, আমার একার টাকা দিয়ে জান্নাত বানাইলাম, অথচ জান্নাতে দেখে আমার পাশাপাশি আরেকটা অট্টালিকা, আমার এক প্রজার নাম লেখা, কারণটা কি? বাদশাহ হারুনুর রশিদ তখন ঘোষণা দিল, আগামী সপ্তাহে আমি মসজিদকে উদ্বোধন করব, সকলকে আমি দাওয়াত করলাম, সকলে আসবে। রাজ্যের সকল মানুষ আসলো। আসার পরে মসজিদ একেবারে কোনায় কোনায় ভরপুর। ঠিক এমন মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করলো, অমুকের ছেলে অমুক আব্দুস সাত্তারকে দাঁড়াও। এমন ঘোষণা দেওয়ার পরে মসজিদ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সকলে চিন্তা করলো, না জানি আব্দুস সাত্তার নামক ব্যক্তি বাদশার সাথে কোন বেয়াদবি করেছে। তখন আব্দুস সাত্তার নামক ব্যক্তি সামনের কাতার থেকে দাঁড়িয়ে বলল, হুজুর, তখন বলল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি মেহেরবানি করে সত্য কথা বলবা। এ কথা যখন বলেছে উনি আরও ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। কারণটা কি? তখন তিনি চিন্তা করলেন, আমি অজুপাড়া গ্রামে আমার বাড়ি, না জানি আমার অজান্তে আমি বাদশার সাথে কোন বেয়াদবি করে ফেলেছি। তখন বলল, আচ্ছা, এই যে আমি মসজিদ নির্মাণ করলাম, আমার একার টাকায় মসজিদ নির্মাণ করলাম, তুমি এমন কোন বিশেষ আমল করলা যার কারণে জান্নাতে আমার বাড়ির সাথে তোমার একটা বাড়ি আমি দেখলাম? তখন লোকটা বলে, হুজুর আমাকে মাফ করবেন, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আপনি যেদিন ঘোষণা করেছেন আপনার এই রাজ্যে আপনার নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাবেন, তখন আমার মনে অনেক কষ্ট পেয়েছিলাম। আমি চিন্তা করতে লাগলাম, আমার টাকা নাই, এজন্য আমি মসজিদে দিতে পারবো না, তবে আগামীকাল আমি কষ্ট করে উপার্জন করব, আমি হাড় ভাঙা পরিশ্রম করে যত টাকা উপার্জন করব সমস্ত টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। ঠিক নিয়ত অনুযায়ী পরের দিন হাড় ভাঙা পরিশ্রম করলে কিছু টাকা পেলেন, সেই কিছু টাকা দিয়ে বাদশাহ যে ইট দিয়ে মসজিদ বানাইতেছিল, দামি ইট ছিল, সারাদিনের কষ্টের উপার্জিত টাকা দিয়ে মাত্র 3টা ইট কিনলেন। কয়টা ইট? 3টা ইট কিনে রাত্রবেলা যখন মসজিদের লেবার, মসজিদের মিস্ত্রি সকলেই ঘুমিয়ে পড়েছে, ঠিক এমন সময় ওই লোকটা তার 3টা ইট বাদশার ইটের সাথে রেখে দিয়েছে। তিনি বলেন, আমি যখন 3টা ইট রেখে আমি ঘুমাইছিলাম, তখন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, বাদশাহ আপনি যে স্বপ্ন দেখেছেন হুবাহু আমিও এই স্বপ্ন লাগাতার 3 দিন দেখেছি। সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি সরাসরি নিজে একটা মসজিদ বানায় অথবা মসজিদ সুন্দর হওয়ার কাজে, মসজিদ নির্মাণ করার কাজে কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা